আসসালামু আলাইকুম। আজকে আমি কাবাব বানাবো, একটা ভিন্নভাবে বানাবো। এদিকে প্রথম আমি কিমা নিয়ে নিয়েছি। এদিকে গরুর মাংসের কিমা। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ব্ল্যাক পেপার, লবণ আর মরিচ। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দিতেছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, কেটে রেখেছি। এখন ভালো মতো মিক্স করে নেব। এখানে একটু 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভালো মতো মিক্স করে নেব। এই তো প্রায় কাবাবটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে আমি একটা বেগুন নিয়েছি। এখন বেগুনটাকে প্রথমে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কাটবো। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনটাকে কেটে নিতেছি। ঠিক এভাবে করে সবকটা পিস করে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে এখন কিমাটাকে দিয়ে একটু গোল গোল করে দিয়ে এখন এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। ঠিক এভাবে সবকটাকে পেঁচিয়ে নেব। আর আমি কিছু এভাবে শেপ দিয়েছিলাম কাবাবের লম্বা করে। আর এটার মধ্যে পুরোটা দিয়ে চামচ দিয়ে একটু ভাগ ভাগ করে দিব। এই তো এভাবে নিলাম। এখন আমি এটাকে ফ্রাই হতে দিয়ে দেবো দোনোটাকে। এই তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে আসলে অনেক মজা, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। দোনোটাই কাবাব হয়ে গেছে আমার। এখানে এখন আমি মটর রাইস বানাবো। তেলের মধ্যে আমি জিরা, তারপরে তেজপাতা, লং, দারচিনি, এলাচ দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এখন 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন মটর দিয়ে দেব। মটর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি চাল দিয়ে দেব, ধুয়ে রেখেছিলাম। দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি চাল যে পরিমাণ নিয়েছি তার ডাবল এখন আমি পানি দিয়ে দেব। এখন ঢাকনাটা ঢেকে দিলাম। এতো ঢাকনা খোলার পরে রাইস এখন প্রায় 70 থেকে 75% হয়ে গেছে। এখন আমি দমে দিয়ে দেব 10 মিনিটের জন্য। এতো দমে দেওয়া হয়ে গেছে। একটু দেখতেই পাচ্ছেন কি সুন্দর মটর রাইস হয়ে রেডি হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।